প্রিয় ধুবরাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? দুবারা কোনো মার্কা আছে? দুবারা কোনো মার্কা আছে? কোনটা মার্কা? সবাই বলো, আরো জুড়ে একসাথে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে। প্রিয় ধুবরাবাসী, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা যেন আমি রাখতে পারি, আপনাদের পাশে যেন আমি থাকতে পারি, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন সারাটা জীবন চলতে পারি, সেই আশা এবং প্রত্যাশা আমি মহান রব্বুল আলামিনের কাছে করি। প্রিয় ধুবরাবাসী, আমাদের এই ধুবরা সীমান্তের একবারে শেষ পর্যায়ে আমাদের এই ধুবরা জেলা, এই ধুবরা উপজেলা পাহাড়ের পাদদেশে। এইখানে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করি। আমরা মুসলমানের পাশাপাশি আমাদের এখানে সনাতন ধর্মের লোক আছে, আমাদের খ্রিস্টীয় ধর্ম আদিবাসী লোক আছে। আমরা সকলেই মিলে একটি নিরাপদ ধুবরা করতে চাই, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। আজকে এই পিছিয়ে পড়া ধুবরাকে আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের যোগাযোগ ব্যবস্থার অবস্থা, যেটা আমি নির্বাচিত হলে প্রথমে আমি এই ধুবরার যোগাযোগ ব্যবস্থা যাবে কিভাবে উন্নয়ন করা যায়, এই ধুবরা উপজেলা থেকে সদর, আমাদের ময়মনসিংহ সদরের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা, আমাদের কৃষকদের পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা, আমাদের এই পাহাড়ের পাদদেশে আমাদের পর্যটন খাত বিকশিত করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আমাদের কৃষকদের তাদের কৃষি পণ্যের সুলভ মূল্যে তাদের ব্যবস্থা করা, কৃষকদের কৃষি পণ্যের নিশ্চিত করা, আমাদের প্রত্যেকটা বাজার মনিটরিং এর ব্যবস্থা করা, আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, বাজার, হাট বাজারের অবকাঠামো উন্নয়ন করা, আমাদের স্বাস্থ্য খাত, বিশেষ করে আমাদের গর্ভবতী মায়েদের জন্য এই আমাদের ধুবরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের প্রাথমিক চিকিৎসা সহ গর্ভবতী মায়েদের সুচিকিৎসা ব্যবস্থা করা, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা, আমাদের এই যে ধুবরার সন্তানরা ক্রীড়াঙ্গনে সারা বাংলাদেশে তাদের পদচারণা রাখছে, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পরিচিত করছি, সেই উপজেলায় ক্রীড়া কমপ্লেক্স তৈরি করে প্রত্যেকটা জিনিসের এই জীবনমান উন্নয়ন করে আমি ধুবরাকে একটা আধুনিক ধুবরা হিসাবে করতে চাই। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে আমি বলতে চাই, আমাদের এই ধুবরার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমার সহকর্মী নজরুল ভাইকে তারা দিনের প্রকাশ্যে তারা হত্যা করেছে। আজকে নজরুল ভাইয়ের সন্তান এখানে উপস্থিত, নজরুল ভাইয়ের বৃদ্ধ বাবা প্রতিনিয়ত তার সন্তানের জন্য কান্না করছে, তার স্ত্রী তার স্বামীর জন্য কান্না করছে, তার সন্তান 6টি সন্তান, তার 2টি ছেলে, 4টি মেয়ে, তার ছোট মেয়েটি তার মাত্র 1.5 বছর বয়স। এখনো সে বুঝে না তার বাবা আসবে কিনা। আজকে আপনারা এর বিচার করবেন। এই নির্বাচন তো 12 তারিখের পরে শেষ হয়ে যাবে, কিন্তু 13 তারিখ আমরা কোথায় নজরুল ভাইকে পাবো? আজকে আমার জন্য নজরুল ভাইয়ের মৃত্যু হয়েছে, তার পরিবারকে আমি কি সান্ত্বনা দিব? তাদেরকে আমি কি বলবো? আজকে আমার এই বিষয়ে তো কোনো কিছু বলার নাই। আপনারা আগামী 12 তারিখ ভোটের মাধ্যমে এই নজরুল ভাইয়ের রক্তের প্রতিশোধ দিবেন, সেই আশা করছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না।
দুবারের মানুষ আগামী 12 তারিখ ঘোরামার্কায় ঘুরতে সকল কিছুর প্রতিশোধ নেবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।